أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا يا رسول الله من هم؟ قال هم يقرأ القرآن أهل الله وخاصته. رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম, মসজিদ ইন্তেজামিয়া কমিটি সদস্য মণ্ডলী, উপদেষ্টা মণ্ডলী, আমার অন্তরঙ্গ মুসল্লিন কেরাম, মাদ্রাসার তলাবা আজিজ, শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে হাজারো নেয়ামতের পরে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে শাবান মাসের জুমআর নামাজটুকু আদায়ের জন্য দরগা জামে মসজিদ আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। বিনে দরখাস্তে বিনে চাওয়াতে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতে দুনিয়াতে প্রেরণ করেছেন। আবারও শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সামনে আমাদের মাহে রমজান মুবারক মাস। মাহে রমজানের তাৎপর্য ফজিলতপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ আগামী জুম্মা থেকে ধারাবাহিকতা শুরু হবে। আজকে যে বয়ানটা করব এটাও রমজান মাসের মধ্যে আমলি বয়ান। আল্লাহ পাক যেন রমজান মাসের গ্রেট একটা আমল, ওই আমলের কথাটা আজকে বয়ান হবে। আল্লাহ পাক ওরকম এলেম আর হেলেম আমাকে দান করুক, সকলে বলা আমিন। হেদায়েতের উৎস কয়টি? একটা মানুষ যদি হেদায়েত চায় আল্লাহর কাছে, তাহলে হেদায়েত পেতে হলে এই হেদায়েতের বড় উৎস হলো দুইটি। কয়টি? দুইটি। নম্বর ওয়ান, আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন যদি কেউ না পড়ে, না বুঝে, কোরআনের ধারে না, তার কপালে হেদায়েত আছে? নাই। তাহলে হেদায়েত পেতে হলে আগে কি করতে হবে? কোরআন। দুই নম্বর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা জিনিস হলো হেদায়েতের উৎস। ইম্পর্টেন্ট কথা, যতদিন জীবিত থাকবেন মনে রাখবেন, হেদায়েত পাবেন। আমরা এত বয়ান শুনি, এত ওয়াজ করি, এত কিছু করি, আমরা হেদায়েত পাই না কেন? আমরা নিজেকে গঠন করতে পারি না কেন? কারণটা কি? প্রত্যেক জুমায় বয়ান হচ্ছে, প্রত্যেক মহল্লায় বয়ান হচ্ছে,
তবলিগি বয়ান হচ্ছে, তবলিগি তালিম হচ্ছে, মাশওয়ারা হচ্ছে সকল ফজর সব সময়। তো আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারি না কেন? প্রশ্ন জাগে কি জাগে না? আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারি না কেন? পরিপূর্ণ ইসলাম মানতে পারি না কেন? পরিপূর্ণ কোরআনকে মানতে পারি না কেন? এই প্রশ্ন কোনোদিন আমরা খুঁজেছি? কি বলেন? শুধু খালে খুঁজি কে কি করলো, কে কোন জায়গায় আছে, কি করতেছে না করতেছে, এগুলো খুঁজতে আমরা খুব বাহাদুরি। কি কথা ঠিক না ভাই? ঠিক। তোমার নিজের তলায় যে তালি নাই এটা দেখে না, কথা ঠিক কিনা? আমরা কেন দিনদারি হতে পারি না? তার প্রধান কারণ হলো আমরা এই কথা মানি আল্লাহ আমাদের সব কিছু জানেন এবং দেখেন। আল্লাহ আমাদের সব কিছু জানেন এবং শোনেন, এই কথা আমরা বিশ্বাস করি। কিন্তু বিশ্বাস করলে হয় কি, তার বিপরীত কাজ করে ফেলি। যেই ব্যক্তি এই কথা বলে আল্লাহ দেখেন এবং শোনেন, আল্লাহু সামিউম বাসীর, আমি এখন যা বয়ান করি আল্লাহ শুনতেছেন, দেখতেছেন। দরগা যাবে, মসজিদে ইমাম সাহেব কি বলে, মুসলে কেমনে তাকায়, তাও আল্লাহ দেখেন। কথা ঠিক না বে ঠিক? সব কিছু আল্লাহ দেখতেছেন। এরকম বিভিন্ন কাজে যখন আমরা কাজটা করি, তখন ওই কাজের সামনে যদি আমি আল্লাহকে নেই, এই কাজটা আমি করতেছি, আল্লাহ দেখতেছেন, আল্লাহ জানতেছেন, তাহলে ওই মানুষটা কি কোনো দিন খারাপ কাজ করতে পারে? এটা আমাদের 1 নম্বর কমতি। আমি কাজটা যে করলাম, এই কাজটা কি যে করলাম, এই কাজটা আমাকে জান্নাত নিয়ে গেল না জাহান্নাম নিয়ে গেল, একটু বিশ্লেষণ করি তো দেখি। আমি যে কথাটা বললাম, এই কথাটা আমাকে জান্নাত নিয়ে গেল না জাহান্নাম নিয়ে গেল, একটু বিশ্লেষণ করি, একটু চিন্তা করি। এরকম চিন্তা ফিকির যদি করতাম, তাহলে আপনি অমুমিন থাকতেন না, খাঁটি মুমিন আল্লাহর কাছে স্বীকৃতি পেয়ে যেতেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, যখন আপনি কাজটা করেন, ওই কাজের শুরুতে আল্লাহর বিধান আছে কি আসে না? আছে কি আসে না? ধরে নেন স্ত্রীর সাথে সহবাস করবেন, আল্লাহর বিধান আছে কি আসে না? রসুলের বিধান আছে কি আসে না? মা তার সন্তানকে দুধ পান করাইবে, ওই জায়গায় আল্লাহর স্মরণ আছে কি আসে না? ওই জায়গায় আমলের কাম আছে কি আসে না? মা যে সন্তানকে দুধ খাওয়ায়, টিপে দেখে আর দুধ খাওয়ায়, বলুন তো ওই সন্তান কি মুমিন হতে পারে? জোরে বলুন। ওটা বড় হয় ইমামের বিরোধিতা করে, ওটা বড় হয় কি করবে? ইমামের বিরোধিতা করবে, মুয়াজ্জিনের বিরোধিতা করবে, কমিটির বিরোধিতা করবে, মুমিনের বিরোধিতা করবে। হুজুর বিরোধিতা করবে না, তাহলে কেমনে? মা যখন সন্তানকে দুধ পান করাইবে, বলুন তো খাওয়ার শুরুতে কি পড়তে হয়? আর একটু জোরে বলুন, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। কথা ঠিক না ভাই? ঠিক। ভালো করে বুঝবেন। এই কাজটা যদি মায়ে করতাম, দুধ পান করার সময় সন্তান তো পাঠ করতে পারবে না, এই জন্য মা সন্তানকে যখন দুধ পান করাইবে, তখন মা বলবে বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। এই বলে সন্তানকে যখন মায়ের স্তনে সন্তানকে লাগাই দিবে, এই সন্তান আল্লাহর নাম নিয়ে দুধ পান করলো, বড় হলে আল্লাহর ওলি হবে, বাটপার হবে না। শুরু থেকে আমি কি করতেছি, তখন যদি আমি আল্লাহকে সামনে নেই, আমি যা করতেছি আল্লাহ দেখতেছেন, শুনতেছেন, আপনি মুমিন হতে বেশি দেরি লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন হতে বেশি দেরি আমরা করি। আজকে সকাল থেকে এই জুমার আজানের আগ পর্যন্ত যে কাজগুলো আমরা করে আসছি, এই কাজগুলোকে আল্লাহ দেখছেন না? শুনছেন? আল্লাহ জানেন। হ্যাঁ, তো যদি আল্লাহ জানেন, শোনেন, তো দেখেন তো বিশ্লেষণ করে কয়টা কাজ ভালো করে আসছেন সকাল থেকে পর্যন্ত? কয়টা কাজ? ক্যালকুলেটর হাতে নেন, যোগ করেন। এই যে বিশ্লেষণ করেন না, চিন্তা ফিকির করেন না, এই জন্য মুমিন হতে পারেন না। আমিও না। কথা ঠিক না ভাই? ঠিক। আমিও না।
এই জন্য কোনো ব্যক্তি যদি মুমিন হতে চায়, এক নম্বর হলো তার কাজের ভিতরে আল্লাহকে ভয় করতে হবে। সুবহানাল্লাহ বলুন। কার ভয় করতে হবে? আল্লাহর ভয় করতে হবে। এই জন্য মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর তিনটা কথা পছন্দ। কয়টা? আগে বয়ান করেছিলাম আল্লাহর কাজ হলো তিনটা পছন্দ, এখন আবার বয়ান করতেছি আল্লাহর কাছে বান্দার তিনটা কথা পছন্দ। সুবহানাল্লাহ বলুন। এক নম্বর কথা হলো, বান্দা যখন বলে তোমরা আল্লাহর ইবাদত করো, কি করো? আল্লাহর, এই কথাটা আল্লাহর কাছে পছন্দ। অনেক মানুষ আছে বলে আল্লাহর ইবাদত করো, অনেক মানুষ আছে আল্লাহর ইবাদত করো না। এই যে বান্দা বলে আল্লাহর ইবাদত করো, এই কথাটা কার পছন্দ? সাথে এই কথাও বলে আল্লাহর সাথে শরীক করিও না। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শরীক করিও না, এই কথাটা আল্লাহর কাছে পছন্দ। দুই নম্বর হলো আল্লাহর কাছে পছন্দ হলো আল্লাহ রুজ্জুকে আঁকড়ে ধরো। যেই বান্দা বলে আরেক বান্দাকে ভাই রে আল্লাহ রুজ্জুকে আঁকড়ে ধরো। তিন নম্বর হলো যে মুসলমান রাষ্ট্রনায়কের কল্যাণ কামনা করে, মানুষদেরকে বলে তোমরা রাষ্ট্র কল্যাণের কামনা করো, রাষ্ট্রপ্রধানের কল্যাণ কামনা করো, কল্যাণ কামনা করো, এই কথা যিনি বলে এই কথাটাও আল্লাহর কাছে অনেক পছন্দ। মনে রাখবেন কয়টা কথা বললাম? ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, তাহলে আলোচনা বোঝা আসবে। আল্লাহর কাছে তিনটা কথা অপছন্দ। কয়টা? তিনটা। এক নম্বর হলো অহেতুক কথা, যে কথার সার নাই, মজা নাই, ঘ্রাণ নাই, মজা নাই, ঘ্রাণ নাই, স্বাদ নাই। সমাজ পছন্দ করে না, রাষ্ট্র পছন্দ করে না, খালি ইবলিস একমাত্র পছন্দ করে। এমন কথা বলি কি বলি না? দিনে 1000 টাকা কম, জোরে বলেন 1000 টাকা কম, ক্যালকুলেটর ফেল, এমন কথা বলি যে কথার দ্বারা আল্লাহ পছন্দ না, আল্লাহ অসন্তুষ্ট। আছে কি আছে না? জোরে বলুন। এই মুমিন হতে পারি না এই কারণে, আমি যে কি বলি এটাই আমি বুঝি না, আমি যে মুখ দিয়ে কি বলি এটাই মুমিন বুঝে না, তাহলে তুমি কেমনে মুমিন হবা? এটাই হলো এক নম্বর দুর্বল পয়েন্ট মুমিন হওয়ার ক্ষেত্রে। মুসলমান, সামনে রমজান মাস, এই জন্য কথাগুলো বলতেছি, আমি নিজেকেও নসিহত করতেছি। সামনে তোমার রমজান মাস, তোমার জবানকে খাটো করো, তোমার জবানকে কাসির করো, তবিলুন করো না, লম্বা করো না। কারণ সামনে রমজান মাস, একটা নফল ইবাদত করলে ফরজের সমান। কথা ঠিক কিনা? দুই নম্বর, আল্লাহ অধিক প্রশ্ন করাকে অপছন্দ করে। অধিক করেন, ডাক্তার বেশি না রুগী বেশি? জোরে বলুন। ডাক্তার বেশি না? কি বলেন? রুগী বেশি না ডাক্তার বেশি? বলেন। ডাক্তার বেশি না, ডাক্তার বেশি, রুগী কম। ডাক্তার কি? আর আমার বাবা এক রুগী, ডাক্তার হলো 13-14 জন। অমুক ডাক্তার ভালো, অমুক ডাক্তার ভালো, অমুক কবিরাজ ভালো। তার মানে হ্যাঁ, ডাক্তারে প্রিপারেশন দিতেছে আমাকে, এই জন্য ডাক্তার বেশি। কথা ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, আপনার জ্বর হোক বলবে দেশ এক্সট্রা নাবা খাইতেন, প্যারাসিটামল খাইতেন। কথা ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, অধিক প্রশ্ন করা আল্লাহর অপছন্দ। ধাপে প্রশ্ন করা এটা আল্লাহ পছন্দ করে না। যে ব্যক্তি ধাপে প্রশ্ন করে, মনে রাখেন তোমার প্রশ্ন কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবে। তোমার হায়াতটা কোন কাজে লাগাইছেন, তোমার মালটা কোন কাজে লাগাইছেন। কথা ঠিক না ভাই? ঠিক। আছে কি আছে না? আল্লাহর 4টা প্রশ্ন কিয়ামতের ময়দানে আছে কি আছে না? মাল কেমনে কামাইছো, কেমনে খরচ করছো, কোন কাজে ব্যয় করছো, আল্লাহ হিসাব নিবি কি নিবে না? এই জন্য আল্লাহ পাক বলেন অধিক প্রশ্নকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। করবো অধিক প্রশ্ন? এড়িয়ে চলবেন। কি চলবেন? অধিক প্রশ্ন করা থেকে এড়িয়ে চলেন, বাস আপনি মুমিন হতে পারবেন। 3 নম্বর, অপচয় খরচ থেকে নিজেকে হেফাজত করবেন। অপচয় খরচ কথা থেকে
হেফাজত করবেন। আল্লাহ এটাকে অপছন্দ করেন, অপচয় করাকে অপছন্দ করেন। আল্লাহ রুজ্জুকে, আল্লাহ যে বললেন আমার রুজ্জুকে আঁকড়ে ধরো, এই কথা যিনি বলেন তার কথাকে আমি পছন্দ করি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহ পাক বলেন যে তোমরা আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরো। এ হাবলিল্লাহ বলে কিতাবের ভিতরে, তাফসীরের কিতাবের ভিতরে আসছে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর বলুন তো আল্লাহর কোরআন কার কথা? জোরে বলুন। না মানুষের? আল্লাহর কথা। কথা ঠিক না ভাই? ঠিক। কোরআনটা কার কথা? আল্লাহর কথা। বুঝবেন, সামনে রমজান মাস, ভালো করে বুঝবেন, মাথা ঠান্ডা করে বুঝবেন, মাথা গরম করে না। মাথা গরম হয়ে গেলে তো স্পিক নাট টাইট দিলে একদম কাটিমুটে সব শেষ হয়ে যাবে। মাথা ঠান্ডা করে বুঝবেন, নিজেকে একদম শীতল করে বুঝবেন, উগুড়ি মেজাজে না, নিজেকে বড় মনে করে না, একদম শীতল করে, হৃদয়কে শীতল করে নিয়ে পানির মতন বড়ের মতন ঠান্ডা করে আমার কথাগুলো আজকে বুঝবেন। না বুঝতে পারলে আমার কামরা যাবেন, বুঝিয়ে দিব। কঠিন বানানোর চেষ্টা করবেন না। কথা ঠিক না ভাই? ঠিক। কঠিন বানানোর চেষ্টা না বুঝিলে আমার কাছে যাবেন, আমি আসি আপনাদের জন্য খ্যাতমতে প্রস্তুত। যেটা না বুঝবেন, আল্লাহ বলেন আমার কিতাবকে আঁকড়ে ধরো। আর শুরুতেই বলেছি আল্লাহর মানুষ হেদায়েত পাইতে হলে আল্লাহর কোরআন প্রধান উৎস। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক তার হাবিবকে বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আপনি আপনার প্রতি যা প্রত্যাদেশ হয়েছে বা আদেশ হয়েছে তা পাঠ করুন। তার মানে কি? হাবিব তোমার প্রতি আমি কিতাব নাজিল করেছি আল কোরআন, এই কিতাব তুমি পাঠ করো। ও আকিমিস সালাহ, এবং নামাজ আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল গর্হিত কাজ থেকে তোমাকে হেফাজত করবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণ হলো সর্বশ্রেষ্ঠ। আল্লাহর স্মরণ হলো কি? সর্বশ্রেষ্ঠ। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ সব কিছু জানেন যা তোমরা করো। দেখছেন, আল্লাহ বলেন তোমরা যা কিছু করো কে জানেন? আসি কি আসে না? কেরামান, জোরে বলুন। এই যে মসজিদে সিসি ক্যামেরা আছে, আসি কি আসে না? আমি যা বলবো সব রেকর্ড হবে। এই মসজিদের ভিতরে আমি যা কিছু বলবো ওখানে তালাশ করলে পাবেন। কারণ আমার যদি বদনাম করে থাকে ওখানে তালাশ করবেন, পাই যাবেন। কথা ঠিক না ব্যাটি? কোনো মুসল্লি যদি কারো বিরুদ্ধে কথা বলে থাকে সিসি ক্যামেরা তালাশ করবেন, পেয়ে যাবেন। কি কথা ঠিক না ব্যাটি? কোনো চুরি হলো তাও পাবেন। কথা ঠিক না ব্যাটি? বিশেষ করে চুরি যাতে না হয় যেন সিসি ক্যামেরা। কি কথা ঠিক না ব্যাটি? এই জন্য আল্লাহ সিসি ক্যামেরা দুইজন দিয়ে দিয়েছেন। কিরামান, জোরে বলুন। হ্যাঁ, তুমি স্বীকার না করলো কিরামান কাতিবিন। ইকরা কিতাবা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কিয়ামতের ময়দানে তোমার হাতে কিতাব দেওয়া হবে। সলিমুল্লাহ কলিমুল্লাহ নাও, তুমি পড়তে থাকো। কি কথা ঠিক না ভাই? ঠিক। এখন আসো, রমজান মাসের দাম বাড়লো কেন বলেন ভাই, বলেন একটু। রমজান মাসের দাম বাড়েছে কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে। সুবহানাল্লাহ বলুন। রমজান মাস এমনিতে দাম বাড়ে নাই, রমজান মাসের দাম বাড়েছে কিসের কারণে? কোরআনের কারণে রমজান মাসের দাম বাড়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা রাসূল বলেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাক তাকে 10টা ফজিলত দান করবেন। সবক নিয়ে যাবেন আজকে রমজান মাসের প্রস্তুতিমূলক বয়ান। কোরআনের খেদমত করার দরকার আছে কি আছে না? জবান খুলে বলুন। বাইতুস সালাম, দারুস সালাম মাদ্রাসা আজকে পাগড়ি দেওয়া হবে। অতিথি হিসেবে যাব আজকে, সেখানে পাগড়ি দেওয়া হবে। এই মসজিদের সাবেক ইমাম মাওলানা নজরুল ইসলাম সাহেবের দামাত বারাকাতুহুম আলিয়া, আর হলো সভাপতি প্রতিষ্ঠাতা আব্দুল সাত্তার সাহেব মন্ডল।
ওনার জাগাত মাদ্রাসা প্রতিষ্ঠাতা উনি, ওনার প্রতিষ্ঠানের ভিতরে আজকে হাফেজদেরকে পাগড়ি দেওয়া হবে। এই হাফেজদের খেদমত করার দরকার আছে কি আছে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আমার রজ্জুকে আঁকড়ে ধরো, তোমরা আমার রজ্জুকে আঁকড়ে ধরো। এই কথাটা আল্লাহর কাছে অনেক পছন্দ। এ মুসলমান, যে এই কথা আল্লাহর পছন্দ, যদি আমল করতে পারো তাহলে দুনিয়াও সফলতা, আখিরাতেও সফলতা। এই জন্য বলেন আল্লাহর কিতাব যারা তেলাওয়াত করে আল্লাহ পাক তাকে 10টা ফজিলত দান করে। 1 নম্বর হলো আল্লাহ তার পরিপূর্ণ প্রতিদান দান করেন। হুজুর আপনার বাংলা কথায় বিশ্বাস করি না, আরবি টু আরবি বলেন তাহলে বিশ্বাস হবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা দুনিয়া জীবদ্দশায় কোরআন তেলাওয়াত করলো, এরা দামি ব্যবসা করলো, যে ব্যবসার ভিতরে লাভ আর লাভ লস না। 1 নম্বর ফজিলত, যারা কোরআন তেলাওয়াতকারী, মহিলা হোক আর পুরুষ হোক, বৃদ্ধ হোক আর বৃদ্ধা হোক, কিশোর হোক আর যুবিত হোক, যারাই কোরআন তেলাওয়াত করবে এইটার ব্যবসার ভিতরে কোনো ক্ষতি নাই, লাভ আর লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ পাক বলেন লিইউফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। আমার আল্লাহ পাক বলেন পরিণামে তাদেরকে আরো বেশি বাড়িয়ে দিব। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতকারী সাজে, কোরআনকে আলিঙ্গন করে, কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহ তাদেরকে তো ব্যবসার মধ্যে লাভ দিব, সাথে এমন অনুগ্রহ দিব, আরো বৃদ্ধি করে দিব যে দুনিয়ার মানুষ পারে না। 1 নম্বর ফজিলত, পরিপূর্ণ প্রতিদান দিবেন। কি দিবেন এটা আল্লাহ পাক জানে। কি কথা ঠিক না ব্যাটি? আপনার দিলের চাহিদা যা থাকবে তাই দিবে। আপনার দিলের চাহিদা, জোরে বলুন, কোরআন তেলাওয়াত করতেছেন, এর বিনিময় প্রতিদান আল্লাহ দিবে। আপনি যা চাইবেন তাই দিবে। চাওয়ার পরও যেটা বাকি থাকবে মিন ফাদলি, সেটাও দিবে। সুবহানাল্লাহ বলুন। তোমার চাওয়া শেষ নাই, তারপরও আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ দিবে, আরো বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলুন। এটা হলো অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে। বান্দার চাওয়া শেষ, তারপর আমি দেবো। ওই ইয়াজিদাহুম, এটা হয় বাড়িয়ে দেওয়া। কথা ঠিক না ভাই? ঠিক। আমি চাইলাম 10 টাকা, দিলেন 5 টাকা, এটা না। আপনি চাইছেন আল্লাহর কাছে 10 টাকা, আপনাকে আল্লাহ দিবে আরো 20 টাকা। চান কি চান না? তাহলে কোরআন তেলাওয়াতকারী 1 নম্বর ফজিলত, আল্লাহ তাকে পরিপূর্ণ কি দান করবেন? প্রতিদান। কি দান করবেন? উজুরহুম, উজরত। আপনি যে মালিকের শ্রমিক করছেন, শ্রমিক সাচ্ছেন, মালিকের কাজ করছেন, এখন মালিক পারিশ্রমিক দিবে না আপনাকে? উজুরহুম, এটা আরবিতে পারিশ্রমিক বলা হয়। আল্লাহ প্রতিদান দিবেন। আল্লাহ আমাদেরকে কোরআন তেলাওয়াতকারী হিসেবে গ্রহণ করুক, আমিন। জোরে বলুন আমিন। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আমিও বললাম আমিন। 2 নম্বর, যারা কোরআন তেলাওয়াতকারী হয়, যারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাদের মর্যাদা বাড়াইয়া দেয়। আল্লাহ তাদের মর্যাদা বাড়াইয়া দেয়। ইবনে মাজাহ শরীফের হাদিস, 218 নং হাদিস। পৃষ্ঠা খুলে দেখবেন অথবা মোবাইলে চার্জ দিবেন। যারা ইউটিউব দেখেন, ফেসবুক চালান, আপনি চার্জ দিবেন। 218 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস। যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দেয়। বাড়ায় কি বাড়ায় না? জোরে বলুন। হ্যাঁ, কেমনে বাড়ায়, কিভাবে বাড়ায়, আমি এগুলো ইনশাল্লাহ পরের সাবজেক্ট আইব। মর্যাদা বৃদ্ধি করে দাম বাড়ায় দেয়, এতটুকু শুনে রাখেন। এখন আপনি কি কোরআন তেলাওয়াতকারী হিসাবে নিজের মর্যাদা বাড়াইতে চান? সবাই জোরে বলুন, সবাই। আলহামদুলিল্লাহ, কবুল করুক। উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
মক্কার একজন গভর্নর নিযুক্ত করলেন, নাফি ইবনে আবুল হারিস সাহাবীর নাম। তাকে মক্কার গভর্নর নিয়োগ করলেন, খলিফা বানাই দিলেন, মুসলমানের প্রতিনিধি বানাইলেন। হঠাৎ ক্রমে একদিন নাফি ইবনে আবুল হারিসের সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ হয়ে যায়, মুলাকাত হয়ে যায়। মুলাকাত হওয়ার পরে প্রেসিডেন্ট উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ওই গ্রামের প্রতিনিধি তুমি কাকে নিযুক্ত করলা? প্রশাসন কাকে নিযুক্ত করলা? কোনো কিছু হলে বিচার করে দিবে, কাকে তুমি প্রশাসক বানাইলা? বললেন, ইবনে আফজাকে আমি ওই গ্রামের প্রশাসক বানাই দিয়েছি। উমর ডাক দিয়ে বলে, এই কামটা তুমি কেন করলা? সে তো আমাদের মুক্ত দাস, সে গোলাম ছিল, আমরা তাদেরকে মুক্ত করে দিয়েছি। সেই তো গোলাম ছিল, সে তো একজন গোলাম ছিল, তাকে আমরা মুক্ত করে দিয়েছি। আর এই গোলামকে তুমি কি বানাইছো? প্রশাসক বানাইছো, দলের নেতা বানাইছো, রাষ্ট্রপ্রধান বানাইছো ওই গ্রামের, এটা তো হতে পারে না। বললেন, খলিফাতুল মুসলিমিন এমনিতে বানাই নাই, কারণ আল্লাহ তাকে পছন্দ করে বিদায় বানাইছি। উমর থমকে গেলেন, কি ব্যাপার? আল্লাহ তাকে পছন্দ করে, কি ভাব করে? একটু বলো শুনি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে জিজ্ঞাসা করলে, সাহাবী বললেন, ওই আপনি যাকে গোলাম বলতেছেন, এই গোলামের ভিতরে এলেমের, কোরআনের এলেম রয়েছে, কোরআনের সে পারদর্শী, কোরআন তেলাওয়াত করে। আর আল্লাহর কাছে তো কোরআন তেলাওয়াত করলে এই কথাটা আল্লাহর কাছে বেশি পছন্দ। সুবহানাল্লাহ বলুন। সে কোরআনের পারদর্শী, ইলমে ফারাইজের পারদর্শী। 3 নম্বর গুণ হলো সে কাজী, তার ন্যায় বিচার। সুবহানাল্লাহ। তার জীবদ্দশায় কোনো অন্যায় বিচার করে না। দেখছেন, মারাত্মক 3টা গুণ আছে আমাদের মাঝে। 1 নম্বর কোরআন তেলাওয়াত করে, 2 নম্বর ইলমে ফারাইজ, ইলমের যত ফারাইজের দরকার সব তার কাছে আছে। 3 নম্বর বিচারক, যে তাকে বানানো হয়েছে, প্রশাসক বানানো হয়েছে, কোনো মামলা আসলে ন্যায় বিচার করে, সোল্টো মুল্টো টাকা খেয়ে না। কথা ঠিক না বা ঠিক? রাতের 10টার সময় টাকা খেয়ে সকাল 10টায় মোড় ঘুরে যাবে, এমনটা না। কি কথা ঠিক না বা ঠিক? হ্যাঁ, এই 3 গুণ তার ভিতরে আসল। কিন্তু লোকটা কি? জোরে বলুন। গোলাম, গরিব, কিন্তু তাকে গ্রামের মাতবর বানায় দেওয়া হয়েছে। ধনী গরিব তার কাছে বিচারের জন্য আসে। কয় কারণে? যেরকম কয় কারণে? 3 কারণ। তাই 1 নম্বর কারণ কোরআন। 1 নম্বর কারণ কি? কোরআন। কত দামি, মর্যাদা বাড়াই দিয়েছে। গোলাম ছিল, প্রেসিডেন্ট বানাই দিয়েছেন গ্রামের। মর্যাদা বাড়াইছে কি বাড়াইছে না? জোরে বলুন। আপনার দাম বাড়াইতে চান, আপনার দাম বাড়াইতে চান, তাহলে কোরআন তেলাওয়াত করতে হবে, দাম বাড়াই যাবে। কথা ঠিক না বা ঠিক? 3 নম্বর, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। 3 নম্বর হলো, যারা কোরআন তেলাওয়াত করে এরা হলো সর্বশ্রেষ্ঠ উত্তম মানুষ। সর্বোত্তম মানুষ আছে একটাও? এদের ছাড়া ভালো মানুষ দেখান আমাকে। আছে? এদের ছাড়া ভালো মানুষ নাই, একটাও নাই পৃথিবীতে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শিখে। ইমাম সাহেব বলুন তো মুসল্লি আলিফ, মুসল্লি বলল আলিফ। ইমাম বলুন তো বা, মুসল্লি বলল বা। ইমাম সাহেব বলুন তো ভাই তা, মুসল্লি বলল তা। এই ইমাম আর মুসল্লি চাইতে দামি মানুষ আর পৃথিবীতে কেউ নাই। আরেকটু মুসল্লি এসে বলল, হুজুর আমি তো আলিফ উচ্চারণ করতে পারি না, বলুন তো দেখি। আলিফ 2 ঠোঁট একসাথে করলো, উচ্চারণ হলো না। ইমাম শিখা দিল আলিফ। মুসল্লি বলল, কয় নেকি? যারা বলুন কয় নেকি? এটা হলো 4 নম্বর ফজিলত। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, শিখে এবং শেখায়, কোরআন তেলাওয়াতকারী আল্লাহ সর্বোত্তম মানুষ হিসেবে স্বীকৃতি দিলেন। তাহলে বোঝা যাচ্ছে আমাদের দাম বাড়তেছে। কথা ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, কিছু মানুষ আছে রমজানের দাম কমাইব, আছে কি আছে না? হ্যাঁ, টাইনিয়ে কমাইব, টাইনিয়ে এমন টানি কমাবে দেহার মানে কলজা ফাটে যাব। কথা ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ,
এমনভাবে টান দিবে কোরআন উত্তম মানুষদেরকে মনে হয় ন্যাংটা বানানোর চেষ্টা করবে। কি কথা ঠিক না ভাই? ঠিক। রমজানের প্রস্তুতি বয়ান। 4 নম্বর, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে বিশুদ্ধভাবে, আল্লাহ তাকে একটা হরফের বিনিময়ে কয়টা দিবেন? 10টা। 4 নম্বর ফজিলত, অল্প সময় সংক্ষিপ্ত, এজন্য সামনের দিকে অগ্রসর হয়। 5 নম্বর ফজিলত হলো মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল আতরুজ্জা রিহুহা তাইয়িবুন ওয়া তা'আমুহা তাইয়িবুন। বুখারী শরীফের 5427 নং হাদিস। এইটা লম্বা হাদিস, শুধু এবারটা সামান্য তেলাওয়াত করলাম। তো যে মুমিন কোরআন তেলাওয়াত করে তার উপমা হলো ওই মিষ্টি কমলার মতো। কামাসালিল আতরুজ্জা রিহুহা তাইয়িবুন ওয়া তা'আমুহা তাইয়িবুন। আল্লাহু আকবার, মজাই লাগে আলোচনা করতে আজকে। আমার মনে হয় আপনাকে দিয়ে তাকায় মনে হয় আপনাদের কি কষ্ট লাগে? কে বলেন কষ্ট লাগে? আজকের আলোচনাটা আমার কাছে মজা লাগতেছে, আপনার কাছে তিক্ত লাগবে। কথা ঠিক না ভাই? ঠিক। যে মুমিন কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো কার মতো? জোরে বলুন। মিষ্টি কমলার মতো। কেউ বলে জান্নাতের একটা ফল আছে, আপেলও না, মালটাও না, কমলাও না, আলাদা একটা ফল যেটা জান্নাতে তার বান্দাদেরকে খাওয়াইবে। ওই জান্নাতি কমলার মিষ্টির মতো হলো মুমিন। এই কমলার ঘেরানো আছে কি আছে না? এই যে বাজার থেকে কমলা কিনে নিয়ে আসি, কাটিলে ঘেরান আছে, খেলে মজা আছে। হ্যাঁ, যে মুমিন কোরআন তেলাওয়াত করে তার ঘেরানো আছে, মজাও আছে। মাসাল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামারাতি রিহুহা তা'আমুহা হুলবুন। যে মুমিন কোরআন তেলাওয়াত করে না তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো। সুবহানাল্লাহ নাই? খেজুর রমজান মাসে অধিক পরিমাণে খাওয়া হয়। কথা ঠিক না ভাই? ঠিক। রমজান মাসে ইফতারের সময় খেজুর খাওয়া কি? সবাই বলুন আরো জোরে, আরো জোরে। একটা খেজুর যদি রোজাদারকে খাওয়ান, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আল্লাহ দান করবে। আগামী জুমায় বয়ান হবে। কথা ঠিক না ভাই? ঠিক। মুসলমানের টাকা পকেট থেকে কেমনে বাইর করতে হয় আগামী জুমা শুক্রবারে দেখাই দিবি ইমাম সাহেব। কথা ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ। তাহলে যে মুমিন কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত কার মতো? খেজুরের মতো। খেজুরের ঘেরান নাই, মজা আছে কি আছে না? মুখে দিলে খাইতে মন চাই, অনেক সুন্দর লাগে, কিন্তু কি নাই? ঘেরান নাই। মাসালুল মুনাফিকিনিল্লাযী ইয়াকরাউল কুরআন। যেই মুনাফিক কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো ওই গোলাপ ফুলের মতো। গোলাপ ফুলের ঘ্রাণ আছে কিন্তু চাবাইলে তিক্ত। কথা ঠিক না ভাই? ঠিক। যেই মুমিন কোরআন তেলাওয়াত করে তার ঘ্রাণ আছে, ওই গোলাপ ফুলের ঘ্রাণ আছে, যা আমরা 14 ফেব্রুয়ারি দিয়ে ঠিকছি। ঠিক। কথা ঠিক না ভাই? ঠিক। একজনকে আই লাভ ইউ বললে গোলাপ ফুল দেয় কি দেয় না? খোঁজ নিয়ে দেখেন, আপনার মেয়েও পর্যন্ত দিয়েছে। কি কথা ঠিক না ভাই? ঠিক। এই গোলাপ ফুলের ঘেরান আছে, নিয়ে সোজাই আই লাভ ইউ টু। এত সুন্দর ঘেরান। কথা ঠিক না ভাই? ঠিক। একটু পরে কিন্তু তিক্ত আছে, কাম টাম করে দিয়ে বা শেষ, যা তো ঝামলা মুক্ত এখন আমি। কথা ঠিক না ভাই? ঠিক। এরকম মুনাফিক কোরআন তেলাওয়াত করে কিন্তু এটা ওই গোলাপ ফুল চাবাইতে গেলে তিক্ত, বোঝে না। আরেক মুনাফিক আছে কোরআন তেলাওয়াত করে কিন্তু তার ঘেরানো নাই,
মজাও নাই, এটা হলো হানজালা। এটা একটা ফল, এটা একটা কি, এটা একটা ফল, হানজালা এটা একটা ফল, তার ঘেরানো নাই, চাবাইলে শুধু তিক্ত আর তিক্ত, মুররুন ওয়া তা'মুহা মুররুন, এটা তিক্ত শুধু। এমন মুনাফিক আছে কি আছে না? এমন মুনাফিক আছে কি আছে না? কোরআন তেলাওয়াত করে কিন্তু তার কাম সব বরবাদ, ঘেরানো নাই, তিক্ত আর তিক্ত, তার জ্বালায় মানুষ বাঁচে না। এটা হলো 5 নম্বর। 6 নম্বর হলো কোরআন যারা তেলাওয়াত করে মৃত্যুর পর আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দেয়। হাদিসের ভিতরে এসেছে এক মুমিন মারা গেলেন, কোরআন তেলাওয়াতকারী মারা গেলেন, ফেরেশতারা তার রূহটা নিয়ে চলে যাচ্ছে ইল্লিনে। রহমতের ফেরেশতাগুলো মুমিনের রূহটাকে আলিঙ্গন করার জন্য জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, সপ্তম আসমান পর্যন্ত সারিবদ্ধ। কিছু ফেরেশতা ডাক দিয়ে বলে, ভাই রে তোমরা কার লাশ নিয়ে যাচ্ছো? অমুক মুমিনের লাশ নিয়ে যাচ্ছি। আমরা জীবনে এত ঘেরান শুনতে পাই না, এই মুমিনের এত ঘেরান, এত ঘেরান জীবনে কোনোদিন এত ঘেরান আমরা উপলব্ধ করতে পারি না। 6 নম্বর, কোরআন তেলাওয়াত যারা করে এরা মারা গেলে এদের ঘ্রাণ আসমান পর্যন্ত আল্লাহ বাড়ায় দেয়। মৃত্যুর পরও কোরআন তেলাওয়াতকারীর মর্যাদা কে বাড়ায় দেয়? আল্লাহ বাড়াই দেয়, আল্লাহ বাড়াই দেয়। ও মুসলমান, ও মুসলমান, ইম্পর্টিং হাদিস 7 নম্বর হলো আল্লাহ রসুল বলে ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। কত লোক আছে আল্লাহর পরিবার পরিজন, সুবহানাল্লাহ, আল্লাহর পরিবার পরিজন আছে। তিরমিজি শরীফের ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিস। এটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহ রাসূল বলেন নিশ্চয় মানুষদের মধ্যে কতক মানুষ আছে আল্লাহর পরিবার, মানুষদের মধ্যে থেকে কতক মানুষ রয়েছে, কতগুলো মানুষ আছে যারা ডাইরেক্ট কার পরিবার? জোরে বলুন কার? আল্লাহর। সাহাবারা জিজ্ঞেস কল ইয়া রাসূলুল্লাহ মানহুম, তারা কারা? আহলুল কোরআন। ক্বালাহুম আহলুল কোরআন, তারা হলো আহলে কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে এরা হলো আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলুন। সাহাবায়ে কেরামের মাঝে যুদ্ধ লাগতেন, আমাদের বংশধর মধ্যে এতটা হাফেজ তোমাদের মধ্যে আছে? নাই, তাহলে তোমাদের থেকে আমরা দামি। বাস্তব তো দামি, কথা ঠিক না ভাই? ঠিক। কারণ কোরআন তেলাওয়াতকারী কার পরিবার? আল্লাহর পরিবার। দেখি তো আজকে মসজিদের ভিতরে ডোন্ট মাইন্ড করবেন না, দেখি কয়জন হাফেজ আছে, দেখি হাত তোলেন, কয়জন হাফেজ আছেন? পরিপূর্ণ হাফেজ কয়জন আছে মসজিদের ভিতরে? হাত তোলেন, হাত তোলেন। কয়জন আছেন? হাত তুলে দেখেন। অর্ধেক পড়তেছেন হাফেজ, হাফিজুল লাইনে পড়তেছেন, কয়জন আছেন দেখি? মাশাআল্লাহ, একজন দাঁড়াইছে, আর 4 জন, 3 জন, আর 5 জন, 6 জন, 7 জন, আর আলহামদুলিল্লাহ 8 জন। এই যে কোরআন হাত নামান, এবং আমাদের কেশিয়ার হাজি সাহেবের ছেলেও মাদ্রাসায় পড়ে, 8 পারা হাফেজ। কি কথা ঠিক না ভাই? ঠিক। 8 পারা কি হাফেজ। দাম কম না বেশি? জোরে বলুন। যারা কোরআন তেলাওয়াত করলে আল্লাহর পরিবার হয়, এর কোনো টেনশন আছে? কে বলেন টেনশন আছে? আল্লাহর পরিবার, শুধু পরিবার না, আল্লাহ পাক বলেন আহলুল্লাহ ওয়া খাসাতু, এরা আল্লাহর সর্বোত্তম বান্দা, খাস বান্দা। সুবহানাল্লাহ বলুন। আমি হাফেজে কোরআন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে হাফেজ বানাইছে, শুকর আদায় করেন না কেন? আমি হাফেজে কোরআন, শুকরিয়া। 8 নম্বর ফজিলত হলো যারা কোরআন তেলাওয়াত করে
কোরআন তেলাওয়াতকারী কি, কোরআন তেলাওয়াতকারীর সম্মান আর আল্লাহর সম্মান বরাবর। কত বড় কথা, কত বড় কথা। সলিমুল্লাহ কলিমুল্লাহ বুঝে না। কোরআন তেলাওয়াতকারীকে, কোরআন তেলাওয়াতকারীর সম্মান আর আল্লাহর সম্মান সাওয়াউন, বরাবর। কি ছোট কথা? জোরে বলো। হ্যাঁ, তার মানে কোরআন তেলাওয়াতকারীকে সম্মান করা, আমাকে কে বলতেছেন? আল্লাহ। কোরআন তেলাওয়াতকারীকে সম্মান করা, আল্লাহ বলেন আমাকে সম্মান করা। কোরআন তেলাওয়াতকারীকে অসম্মানী করা, আমি আল্লাহকে অসম্মানী করা। অথচ আল্লাহ বললেন আমার রুজ্জুকে আঁকড়ে ধরো, আমার কোরআনকে আঁকড়ে ধরো। এই কথাটা আমি পছন্দ করি। 9 নম্বর ফজিলত, কোরআনের আয়াত যতগুলা কোরআন তেলাওয়াতকারীর ওই পর্যন্ত অবস্থান। তার মানে হাফেজে কোরআন যারা কিয়ামতের ময়দানে উত্তোলন হবে, এই হাফেজে কোরআন যারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উঠাইবেন, আল্লাহ পাক তাদেরকে বলবেন এই হাফেজে কোরআন, কোরআন তেলাওয়াত করো, যেখানে তোমার আয়াত শেষ হয়ে যাবে ওইটা তোমার বাসস্থান। দেখছেন কত বড় ইজ্জতের কথা। হাফেজ কোরআন তেলাওয়াত করবে কিয়ামতের ময়দানে, যেখানে তোমার শেষ ওইখানে তোমার অবস্থান। সুবহানাল্লাহ বলুন। দ্বিতীয় তাফসীর হলো একদম পরিপূর্ণ তেলাওয়াত যদি করতে পারে তো ওই পর্যন্ত তার মাকসাদ, ওই পর্যন্ত তার বাসস্থান। জোরে বলো সুবহানাল্লাহ। 10 নম্বর ফজিলত, কোরআন ডাইরেক্ট কিয়ামতের ময়দানে তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কয়টা ফজিলতের পয়েন্ট করলাম? কয়টা? 10টা। আচ্ছা, যারা কোরআন তেলাওয়াত করে এদের খেদমত করলে আপনাদের লস হবে? জোরে বলুন। এটা কার বাণী? আল্লাহর পরিবারকে আপনি সম্মান করতেছেন। কথা ঠিক না ব্যাঠিক? হ্যাঁ। এই জন্য রমজান মাসে এই মসজিদে খতমে কোরআন হবে। কি হবে? জোরে বলুন। খতমে পারেন না, শুনলেও একই ফায়দা। সুবহানাল্লাহ বলুন। আপনি পারেন না, শুনবেন আমাদের পিছনে, তা আপনার দাম কমবে না বাড়বে? তেলাওয়াত করলে যে দাম, শুনলো